যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। বন্ধুরা আমাদের কত সুন্দর আচার তৈরি হয়ে গেছে। ওহ, একদম লোভ লাগছে দেখে। আমের আচার কতটা জেলি হয়েছে দেখো। ওহ, খুন্তির সঙ্গে হাতার সঙ্গে কিন্তু লেগে রয়েছে, কতটা টাইট হয়েছে দেখো। এবার এটা রোদে শুকনো করলেই কিন্তু একদম ওহ, দেখেই তো আমার জিভে জল চলে আসছে, এতটা সুন্দর। তো এই দেখো কত সুন্দর হয়েছে, দেখো কতটা জেলি হয়েছে। তোমাদেরকে আমি ভেঙে আগে দেখাই, তারপর খাবো। দাঁড়াও, এই দেখো কতটা সুন্দর হয়েছে দেখো আমের আচারটা। এরকম ভাবে আচারের জুসটা নিতে হবে। আচার কিন্তু চেটেই খায়। এত সুস্বাদু হয়েছে না। দেখো বন্ধুরা, তোমাদেরকে কি দেখাবো, দেখো ঝোলটা দেখেছো? মানে যত রেখে রেখে খাওয়া হবে আচারের স্বাদ কিন্তু একদম 10 গুণ বেড়ে যাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আজকে চলে এসেছি আম পাড়তে আমাদের গাছে। দেখো কত সুন্দর আমাদের গাছে কিন্তু আম হয়েছে। আর এই আম দিয়ে আজকে আমরা বানাবো আমের আচার, আম গুড় যেটাকে বলে। তো খেতে দারুণ সুন্দর হয় এই আম গুড় রেসিপি, বাচ্চা বড় সবার খুব ভালো লাগে। তো চলো আমগুলো আগে পেরে নিই, তারপর বাড়ি গিয়ে আমের আচার বানাবো। এটাকে ধরি। এই যে এইটা বেশ ভালোই বড় বড় হয়েছে। এর আগে কিন্তু আমরা বাজার থেকে কিনে এনে আম করেছি, আমের আচার টাচার তৈরি করেছি। এবার এই প্রথম আমাদের গাছ থেকে পাচ্ছি। তুমি সামনের গুলো না দূরের গুলো কিন্তু বাগড়াও সমেত নিতে হবে। আমের আচার বানাতে গেলে কিন্তু বাগড়া লাগবে আমার। তো দেখো তোমাদের এখানে দিদিভাই কিন্তু আম পেড়ে নিচ্ছে, তোমাদের বৌদি কিন্তু আম পেড়ে নিল। দেখো দেখো আমাদের কিন্তু এখানে সামনে সামনেই আম হয়েছে, খুব দূরে দূরে নয়, সামনাসামনি হয়েছে কিন্তু ওপরেও হয়েছে। আমগুলো খেতে খুব মানে মিষ্টি। আমি তো বললাম বাজার থেকে কিনে এনে করি, কারণ আমাদের আম খুব সুন্দর। আজকে বাজার থেকে কেনার টাইম ছিল না, তাই পেরে নিচ্ছি। অন্যদিন আবার বাজার থেকে কিনে নিয়ে আসবো। কারণ এই আমগুলো এত টেস্ট খেতে, এগুলো পারতেই খুব কষ্ট লাগে, বেশি পেরো না, চারটেতেই যথেষ্ট। তো আমরা ওইটুকুই। দেখো তোমাদের বৌদি এখন চটা দিয়ে আম পাচ্ছে, এই ফেলেছে। আর ওরকম করো না, খসে গেছে, রেগে গেছে। কত আম পেরেছে দেখো, ছেড়ে দাও। কটা পাড়া হয়ে গেছে, তো কতগুলো আম পেড়ে নিলাম, ওগুলো নিচে গিয়ে পড়াবো। রেগে গেছে, চটা দিয়ে লাঠি দিয়ে আম পাচ্ছে। না ওগুলো নিয়ে নাও, দেখি। এই যে তো দেখো বন্ধুরা, আমরা কত সুন্দর আম পেড়ে নিয়েছি, একদম গাছের টাটকা আম দিয়ে আজকে বানাবো হচ্ছে আমের আচার। আমগুড়, আমরা আমগুড় বলি, তোমরা আমের আচার বলো। এটা ঠিক আছে, একরকম আমের আচার, মিষ্টি আচার। মিষ্টি আচার। চলো দেখতে থাকো। এই যে বৌদিদের ছাদ, কিন্তু এটা তোমার বৌদির বাপের বাড়ি এটা। বলছে ভাঙা ছাদ, কি সুন্দর আম ঝুলছে দেখো। দেখো আম কুড়োচ্ছে এখন। ছোট গাছে বেশি বড় গাছ, বড় গাছে পারলে হবে না। ওর মা বলছে আমের গাদা আছে, ওই তো ওইদিকে আমগুলো পাড়ছি তো, দেখেছো? ওদের অনেক আছে আম, সব বৌদিদের গাছে অনেক আম, কাঁঠাল ভর্তি, লিচু। ঠিক আছে, ওরা হচ্ছে বড়লোক মানুষ, ওরা সবসময়। হয়নি আমাদের লিচু গাছ। কাঁঠাল দেখো তো, বৌদিদের গাছের কাঁঠাল দেখেছো? এই দেখো, ঠিক আছে, কত বড় বড় কাঁঠাল হয়েছে, পুরো গাছ ভর্তি কাঁঠাল। বৌদির মা বলছে এঁচড় বিক্রি করবে, তোমরা যদি কেউ কেনো। কি গো, তোমার মা বলছে এঁচড় বিক্রি করবে, তোমার বন্ধুরা যদি কেনে তাহলে বলে দাও। হ্যাঁ, কে কিনবে? দেখি আমি ওখান থেকে একটা গাছ নিয়ে যাবো। আর কোনো গাছ নিতে হবে না ভাই, আমি বসাবো না গাছ, তুমি বাড়ি চলো। কিচ্ছু গাছ না, পরে এসে আমি নিয়ে যাবো তোমার জন্য। এখন এই দেখ, ও জল দেয়নি তাই জন্য মরে গেছে, বলছে আমি নড়িয়ে দিয়েছি। আমি নাকি জোর করে দিয়েছি? আমি ওরকম ছেলে নই। আরে ছাড় না, পরে এসে নিয়ে নেবো। দেখো আমাদের এখানে ঝড় উঠেছে মনে হচ্ছে, কিন্তু ঝড় নয়, এটা হাওয়া দিচ্ছে আমাদের এখানে। আমি হাওয়া মনে হয় সারাদিন ঝড় হচ্ছে।
তো এখন দেখো আমরা আম পেড়ে নিয়ে চলে এসেছি, এবার আমগুলো খোসা ছাড়িয়ে নেওয়া হলো। ছোট ছোট আম কিন্তু বাগড়া হয়ে গেছে গো। হয়নি, একটু সামান্য হয়েছে, আর আর 8-10 দিন থাকলে হয়ে যাবে ভালো মতো। নিয়ে চলে এসেছি আম, তো আমগুলো ভালো করে ছাড়িয়ে করে নেব। অনেকে আবার আমের খোসাটা না ছাড়িয়েও করে, ওটাও কিন্তু খেতে ভালো লাগে। তো আমি খোসাটা একটু ছাড়িয়েই দিচ্ছি। এটা আবার একটু বাগড়া হয়ে গেছে। দেখো আমাদের এখানে কিন্তু এত জোর হাওয়া দেয়, বেচারা ঝড় উঠেছে পুরো বাঁশ বাগানটা। আচারের জন্য আমরা তৈরি করবো একটা ভাজা মশলা। নিয়ে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে আর গোটা মৌরি, ভেজে নেবো একসাথে। বাবা কি জোর জ্বলেছে গো। মশলাটা আঁচ মোটামুটি মাঝারি রেখে ভেজে নিতে হবে, যাতে মশলাটা আবার পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু একদম কালো হয়ে যাবে। পুড়ে গেলে কিন্তু মশলার গন্ধটাই নষ্ট হয়ে যাবে, তখন আচার খেতে ভালো লাগবে না। আমাদের এটা হয়ে গেছে, নামিয়ে নেব। এখানে আমি গুড় নিয়ে নিয়েছি পরিমাণ মতো। 1 কেজি যদি আম হয় 750-700 গুড় লাগে, বা অনেকে 1 কেজি আমে 1 কেজি গুঁড়ো দেয়। গুড়টা তোমরা আমের পরিমাণ অনুযায়ী দেবে। গুড়টাকে একটুখানি গরম করে নেব, গরম করে একটুখানি একটুখানি পাতলা হয়ে যাবে, তারপর ছেঁকে নেব। কারণ গুড়ের মধ্যে অনেক বালি টালি থাকে, ছেঁকে নিলে কিন্তু সেটা গুড়টা পরিষ্কার হয়ে যাবে, তাহলে আচারটা খেতে ভালো লাগবে। এবার আমরা গুড়টা ছেঁকে নেব। এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। সমস্ত বালি ময়লা সবকিছুই কিন্তু ওই ছাঁকনির মধ্যে আটকে যাবে। আর তোমরা কিন্তু এইটাই করবে, ছেঁকে নিয়েই কাজ করবে, কিন্তু এত হাওয়া দিচ্ছে। এরকম ময়লা থাকে, তার জন্যই এটা করা। না হলে গুড়টা ভালো গুড় হলে এমনি দিয়ে দিলেও কোনো অসুবিধা নেই। এই দেখো কত রকম ময়লা, কালো কালো, কত কালো কালো জমেছে। এই আস্তে ধীরে ধীরে দাও। সুন্দর একদম পরিষ্কার গুড় ছেঁকে নিলাম। এবার আচার বানানোর জন্য কড়াইতে দিয়ে দেবো অল্প করে সরষের তেল। অল্প করে দিতে হবে সরষের তেল। দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়ে দিয়ে দেবো। একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে একটু ভাজবো, সুন্দর গন্ধ ওটা পর্যন্ত ভাজতে হবে। সুন্দর করে ফোড়নটা ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, এবার আম ধুয়ে রেখেছি দিয়ে দেবো। আমটা একটু ভাজতে হবে। এবার এর মধ্যে ভাজার সময় দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। অল্প পরিমাণে দিয়ে দেবো লবণ। বেশি দিলে কিন্তু আবার লবণ লবণ হয়ে যাবে, তখন আবার খেতে ভালো লাগবে না। বৌদি এখন আমের আচার বানাবে। ও আচার টাচার খেতে কিন্তু এই বৌদি কিন্তু খুব ভালোবাসে। কি একটা দেখতে পেয়েছে, চেলা বিচে, দেখো ভয় পাচ্ছে। কি হলো, চলে গেছে? এই দেখো আমাদের এখানে একটা কাজ করতে করতে রান্নায় চেলা বিচে আটকেছে। কোথায় গেল রে? ওই তো দেখতে পাচ্ছ না চোখে? বিছেটা রয়েছে, এবার এরকম করে দিয়ে একটুখানি চালায়। দেখাই এই আমি তোর কাছে গেল গুড়ের ওখানে, গুড় খেতে গেছে। দেখো আমাদের আমটা ভাজা হয়ে গেছে।
এবার ভাজা আমের মধ্যে আমি দিয়ে দেবো গুড়। এবার এই গুড়ের মধ্যে আমটা সিদ্ধ হবে, হোক আস্তে আস্তে। তার মধ্যে গুড় লেগে আছে, দিয়ে দিই। ধনে, জিরে আর মৌরি যেটা ভেজে রেখেছিলাম সেটা মিক্সিতে গুঁড়ো করে নেব। এই যে এরকম দানা দানা রেখে একটু গুঁড়ো করে নিতে হবে। দানা দানা থাকলে আচারে যখন পড়বে, মুখে পড়বে, খেতে ভালো লাগবে। গুঁড়ো করা হয়ে গেল। এদিকে দেখো আমি চলে গেছি, উনুন নিভে গেছে। এত হাওয়া দিচ্ছে যে উনুন ধরিয়ে রাখা যাচ্ছে। এর মধ্যে আমটা কিন্তু কত সুন্দর সিদ্ধ হচ্ছে আস্তে আস্তে। খুব বেশি কিন্তু এর মধ্যে গুড়ের মধ্যে জল টল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। মানে গুড়টা দেওয়ার পর আম থেকেই অনেক জল বেরোবে। জল বেরিয়ে পুরো কড়া ভর্তি হয়েছিল, আম দেখা যাচ্ছিল না। এখন আবার জলটা, মানে আমের জলটা মরে গেছে। আর দেখো আমগুলো গুড়ের জলটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। গুড়ের জলটা মরে গেছে। হ্যাঁ, গুড়ের আমের মধ্যেও তো জল থাকে, সেই জলটাও তো এই হয়ে গেছে। এবার আস্তে আস্তে আরো শুকনো হবে, তারপরে একটু পরে মশলা দেব। কালারটাও দেখো কত সুন্দর এসছে, একদম দারুণ। এই যে কত সুন্দর দেখতে হয়েছে দেখো আমটা, দেখলে দেখো দারুণ দেখতে হয়েছে। যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেখো আমাদের কত সুন্দর আমের আচার হয়েছে। বাহ, কি এবার আমি সুন্দর দেখতে একটুখানি হয়েছে বাটির দেখো। মধ্যে সার্ভ করে দেব। দেখেই একদম জিভে জল চলে আসবে তোমাদের। এটা এবার যত মানে থাকবে তত খেতে ভালো লাগবে। যত থাকবে তত আচার কিন্তু এইরকমই হয়, মানে যত রেখে রেখে খাওয়া হবে আচারের স্বাদ কিন্তু একদম 10 গুণ বেড়ে যাবে। কত জুসি আর হয়েছে। ও টক ঝাল মিষ্টি একদম আচার আমের, তার সঙ্গে এই আচারের মশলাটা দেওয়া হয়েছে না, আরো টেস্ট। দেখো তোমাদের বৌদি কিন্তু আচার বেড়ে ফেললো বাটিতে। কি গন্ধ ছাড়ছে বন্ধুরা, আমাদের কত সুন্দর আচার তৈরি হয়ে গেছে। ওহ, একদম লোভ লাগছে দেখে। আমের আচার কতটা জেলি হয়েছে দেখো। ও খুন্তির সঙ্গে হাতার সঙ্গে কিন্তু লেগে রয়েছে, কতটা টাইট হয়েছে দেখো। এবার এটা রোদে শুকনো করলেই কিন্তু একদম পুরো একদম পিস পিস হয়ে যাবে। তখন খেতে আরো ভালো লাগবে। তো আমাকে দিয়ে দাও, তোমার দাদা ভাইকে দেবো। টেস্ট করে কিন্তু দেখতে হবে যে কতটা টেস্টি হয়েছে। ও দেখেই তো আমার জিভে জল চলে আসছে, এতটা সুন্দর। তো এই দেখো কত সুন্দর হয়েছে দেখো, কতটা জেলি হয়েছে। তোমাদেরকে আমি ভেঙে আগে দেখাই, তারপর খাবো। দাঁড়াও, এই দেখো কতটা সুন্দর হয়েছে দেখো আমের আচারটা। ও দারুণ। ও এরম ভাবে আচারের জুসটা নিতে হবে। আচার কিন্তু চেটেই খায়। এত সুস্বাদু হয়েছে না আচারের মশলাটা, তোমরা এই মশলাটাই দেবে। বেশি কিছু হিজিবিজি মশলা দিয়ে কোনো লাভ নেই, সিম্পল মশলা দিলে আচার সব থেকে বেশি ভালো হয়। আমের শ্বাসগুলো যত থাকবে তত আচার খেতে টেস্ট লাগবে। হেভি হেভি। দেখো বন্ধুরা, তোমাদেরকে কি দেখাবো দেখো। ও ঝোলটা দেখেছো, দারুণ হয়েছে। ও এই গরমে আম শরীরের পক্ষে খুবই উপকার। আর আমের আচার বর্ষাকালে রেখে দিয়ে খাবো জমিয়ে। বিকালবেলা খেতে দারুণ লাগে ঘুম থেকে উঠে, তাই না? দুপুরে ঘুমিয়ে জন্য শেষ করে দিই। আমাদের বাড়িতে আচার বেশি দিন থাকে না, আমি বেশি খেয়ে নিই, তোমাদের বৌদিও খায়। যখন তখন খেতে ইচ্ছা করলে আচার খাই বয়ম থেকে বার করে। আর আমরা এখন আম কাসুন্দি, আমের আচার, আরও কত কি বানাচ্ছি। তোমরা ভিডিও দেখতে থাকো,
ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিও শেয়ার করে দাও প্রতিবেশীদের সঙ্গে। আর কারা কারা আমার মতন আমের আচার আর অন্য কোনো আচার খেতে ভালোবাসো সেগুলো বলবে। আজকে বলা কম, খাওয়া বেশি হয়ে যাচ্ছে। তোমরাও বানিয়ে ফেলো বাড়িতে তো এইভাবে তোমরাও আমের এভাবে আচার। বানাও। আজকের মতন এখানে শেষ করবো, দেখা হচ্ছে পরে ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। দেখো আমাদের তো আমগুড় তৈরি হয়ে গেল, একদম টকঝাল মিষ্টি আমের আচার। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, একদম দারুণ, একদম জেলি জেলি আমের আচার তৈরি হয়ে গেল। তো এটাকে তোমরা সারা বছর রেখে দিতে পারবে, রেখে খেতে পারবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু 2-3 দিন রোদ দেখিয়ে তারপর শিশির মধ্যে ভরে রাখলেই কিন্তু এটা সারা বছর ধরে খাওয়া যাবে। তো এভাবে তোমরাও বাড়িতে তৈরি করে নাও টকঝাল মিষ্টি আমের আচার। আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।